প্রথম অংশে আছে আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে প্রতিটি মানুষকে আমি ডাকবো তার ইমামের সাথে, তার নেতার সাথে। কার সাথে বলেন বলেন? আগে নেতা, এরপরে কর্মী। কুষ্টিয়াবাসী, বিবেক যদি আপনার এখনো জাগ্রত থাকে, যদি পুকুরে প্রসাব করে না দেয়, ভালোভাবে চিন্তা করেন। আগে নেতা, এরপরে আপনি। আপনি বলেন তো আপনার মন থেকে, আপনি যারা আদর্শ মেনে চলেন, যাকে আপনি রায় দেবেন, ভোট দেবেন, এটা কিন্তু একটা ইবাদত। অনেকে মনে করে ভোট এ শব্দ কোথায় আছে? এদিকে আসে তাফসিরে মারিফুল কোরআনে আল্লামা শফি রহমাতুল্লাহ আলাইহি উনি সূরা নিসার 58 নম্বর আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে আমানাত এই বহু বচন শব্দের ব্যাখ্যায় তিনি আমানত মানে ভয়কাট্য ভোট লিখেছেন। কারণ এটা একটা রায় দিচ্ছেন, আপনি সমর্থন জানাচ্ছেন, সহযোগিতা করছেন। মাইয়াশফা শাফাআতান হাসানাতাই ইয়াকুল্লাহু নাসীবুম মিনহা ওয়া মাইয়াশফা শাফাআতান সাইয়্যাতাই ইয়াকুল্লাহু কিফলুম মিনহা ওয়া কানাল্লাহু আলা কুল্লি শাইইন মুকীতা। বলেন আল্লাহু আকবার। সূরা নিসা 5 নম্বর পারার 10 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইনের 85 নম্বর আয়াতটা ইবনে কাসিরে আছে। আল্লাহ পাক বলেন, যদি কেউ এই পৃথিবীতে ভালো কাজের সহযোগিতা করে, সাহায্য করে, রায় দেয়, সাপোর্ট করে, ভোট দেয়, ওই লোকটা ক্ষমতা পেয়ে যত ভালো কাজ করবে, আপনি শুধু একটা রায় দেওয়ার কারণে ওই সওয়াব পেতেই থাকবেন। কোন মানুষ যদি অন্যায় কাজে সাপোর্ট করে, অন্যায় কাজ করার দ্বারা যে গুনাহ হবে, আপনি শুধু একটা রায় দিয়েছিলেন, এই কারণে একই গুনার ভাগ হবে। এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে আমি দেখেছি মুফাসসির লিখেছেন, কিয়ামতে বহু মানুষ উঠবে, তার আমলনামায় জিনার গুনাহ লেখা থাকবে। ডাক দিয়ে বলবে, রব্বুল আলামিন, এটা ফেরেশতারা ভুল করেছে। কি হলো? আমি তো জীবনে জিনা করিনি, আমার জায়েজ স্ত্রী ছিল, সারা জীবন আমি বৈধভাবে সংসার করলাম, আর তোমার ফেরেশতারা লিখেছে আমি নাকি জিনা করেছি। একটা কথা হলো, আল্লাহ পাক বলেন, বান্দা আমি জানি তুমি জিনা করনি। এমন লোককে রায় দিয়েছিলে যে লোকটা রায় পেয়ে সংসদে এই বিল পাস করেছিল। এরকম মানুষ এসে নেই? এমন মানুষকে রায় দিয়েছে, এই লোকটা রায় পাওয়ার পরে এমন এমন জায়গায় রাত কাটিয়েছে। আমি দেখতে পাই এই দেশে প্রায় 250টার উপরে নাইট ক্লাব চলছে শুধু ঢাকাতে। কুষ্টিয়াতেও প্রায় 14টার উপরে চলছে। এ সমস্ত জায়গায় তো শুধু আল্লাহর জিকির হয়। নিজের জায়েজ স্ত্রী বাদ দিয়ে যারা এখানে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করে এগুলো চালাচ্ছে, তাদের চরিত্র কোথায় নেমেছে বলা লাগবে না, বুঝে ফিরেছে। আপনি যে শুধু রায় দিয়েছিলেন, ওই লোকটা যত দিন নিজে হোটেলে রাত কাটিয়েছে, যত রকমের জেনা, তার হাতের জেনা, মুখের জেনা, চোখের জেনা, লজ্জাস্থানের জেনা, যত রকমের জেনা হয়েছিল, ওগুলো সব ফ্ল্যাক্সি লোড হয়ে বিকাশ হয়ে আপনার আমলনামায় যাচ্ছে। এখন যদি বলেন, হুজুর আমার বিকাশ নাম্বার খোলা নেই, এমনি খুলে যাবে, খোলা লাগবে। ভোটার আইডি কার্ড দিয়ে, ছবি দিয়ে, তারপরে টিপসই দিয়ে বিকাশ করবেন, লাগবে না, এমনি খুলে যাবে। শুধু রায়টা দিয়ে দেখেন। আপনাকে আমি বলছি না যে অমুকে দাঁড়িয়েছে তারে রায় দেন না, আপনি দেখবেন যে 5 জন দাঁড়িয়েছে ভোটে, এর ভেতরে আল্লাহ রসুলকে মেনে চলে কোন লোকটা, আপনি তারে দেন। কারণ আপনার এই রায়টা রায় না, এটা একটা ইবাদত। এটা কি? কত সুন্দর ভাবে আল্লাহ আতিউ শব্দটা নিজের নামে রাখলেন, রাসূলের নামে রাখলেন, কিন্তু ওলিল আমরের আগে রাখেন নাই। এই কারণেই রাখেন নাই, কারণ আল্লাহ জানে বহু মানুষ আবেগে আন্দাজে অনুসরণ আরম্ভ করে দিবে।
কোরআনে কারীম জানাচ্ছে ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া কলিলাম মা তাযাক্কারুন। সূরা আরাফের 3 নম্বর আয়াত, 8 নম্বর পারার 10 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইনে এটা আছে। আল্লাহ পাক বলেন সবাই মিলে অনুসরণ করো, অনুকরণ করো যেটা তোমাদের প্রতি তোমাদের রব নাযিল করেছে। অকুষ্টিয়াবাসী আমরা এক বাক্যে স্বীকার করি আমাদের রব আমাদেরকে দিয়েছেন কোরআন। কথা বলেন না কেন? কোন সন্দেহ আছে এর ভেতরে? তাহলে অনুসরণ করা লাগবে একা একা না সবাই মিলে। ইত্তাবিউ বহু বছর, এই জন্যই তো আহ্বান জানাচ্ছি। নয়তো আমি একা একা মেনে যদি জান্নাতে যেতে পারতাম আপনাদের জীবনও ডাকতাম না। এই যে কোরআন শরীফ আমি হাতে নিয়ে বলছি, সত্যি যদি আল্লাহ এখানে 1 বছর দিত যে অনুসরণ কর তোরা জান্নাত দিয়ে দেব, আপনাদেরকে আমি জীবনও বলতাম না। কারণ আমার বাবার যা আছে আমার যা আছে আমি কিচ্ছু না করলে অন্তত মরণ পর্যন্ত আমার কেটে যাবে। আমি একা তো জান্নাতে যেতে পারছি না, আপনাকে আমার বাঁচানো লাগবে। قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني إلى آخر آية। সূরা ইউসুফের 108 নম্বর আয়াতে আছে আল্লাহ পাক বলেন নবী আপনি বলেন এইটাই আমার পথ, এটাই আমার। আমি মানুষকে আল্লাহর দিকে ডাকি, আন্দাজে ডাকি না, আমি বুঝে শুনে ডাকি, আলা বাসীরাতিন দেখে দেখে ডাকি, কারণ এইটাই আমার কাজ। এবার একটা তথ্য বলছি হাদিস থেকে, অমান দাআ ইলাইহি হাদা, কেউ যদি কোরআন দিয়ে মানুষকে ডাকে আল্লাহ নিজে তাকে হেদায়েতের উপরে রাখে। আমি এমনিতে ঝুঁকিপূর্ণ পথ বেছে নেইনি। 3টা বছর জেলখানায় থাকার পরে তো সিদ্ধান্ত নিতে পারতাম না যে যা করছে করুক, লা ইলাহা ইল্লাল্লাহ, পারতাম না। আমার বাবার যা আছে সত্যি কথা বলছে, আমি একা, আমার কিছু চলে যেত। কিন্তু এই রক্ত পিচ্ছিল পথে আমি বেছে নিয়েছি। আল্লাহ পাকের ঘোষণা, আমি যদি হেদায়েতের উপরে থাকতে চাই, কোন গাছতলায় বসে, আস্তানায় বসে, খানকায় বসে হেদায়েতের উপরে থাকা যাবে না। হেদায়েতের উপরে থাকতে হলে আল্লাহর দিকে কোরআন দিয়ে মানুষকে ডাকা লাগবে। আমি যদি ডাকতে পারি আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে আপনাকে রাখবে হেদায়েতের উপরে। আর যাদেরকে আমি ডাক দেব তাদের অবস্থা কি? ফাকাদ হুদিয়া ইলা সিরাতিল মুস্তাকিম। এই যে আলেম যারা আছে ফা দিলেন কেন এখানে? কদ দিলেও তো অর্থ হয়ে যেত, আবার কদ বাদ দিয়ে দিলেও অর্থ হয়ে যেত। ফা শব্দটা প্রায় 19টা অর্থে ব্যবহার হয় বালাগাত মান থেকে। এটা তার ক্লাস চলছে না মাদ্রাসার, যে আমি একেবারে ভেঙে ভেঙে বলবো। এতটুকু বলতে পারছি, আল্লাহ এত বড় কঠিন শব্দ নবীজিকে দিয়ে বলিয়েছেন, ফাকাদ হুদিয়া ইলা সিরাতিল মুস্তাকিম। কোরআনের ডাকে যদি সত্যি কেউ বুঝে শুনে সাড়া দিয়ে দেয়, আল্লাহ নিজে তাকে সিরাতিল মুস্তাকিম নসিব করে দেয়। আমি আজকে ডাক দেব, আমি থাকতে চাই হেদায়েতের উপরে, আর আমি আন্দাজে ডাকি না, আমি বুঝে শুনে ডাকি। আর আপনারা সাড়া দেবেন, আপনাদেরকে আল্লাহ জান্নাতের পথ দেখিয়ে দেবে। জান্নাতের পথ দেখানোর দায়িত্ব হামজার কার? বলেন বলেন। আল্লাহ যদি এতটুকু শেষ করে দিতেন, আলা বাসীরাতিন, না আনা ওয়া মান ইত্তাবা'আনি, এটা আমার কাজ এবং আমাকে যারা অনুসরণ করে, আমার উম্মত বলে যারা দাবি করে, কিয়ামত পর্যন্ত তাদেরও আমি আল্লাহর দিকে মানুষকে ডাকা লাগবে। এই জন্য শব্দটার দিকে খেয়াল করে আমি ডাকতেছি, ইত্তাবিউ, আমরা সবাই অনুসরণ করতে চাই। কোন বাবার অনুসরণ না, কোন পীর সাহেবের অনুসরণ না, কোন দাদার অনুসরণ না। আমি অনুসরণ করব সবাই মিলে কোরআনের। আরো জোরে আল্লাহ এতটুকু শেষ করলেন না, আরেকটু বাড়িয়েছেন, ওয়ালা তাত্তাবিউ, অনুসরণ করা যাবে না, মিন দুনিহি আউলিয়া, ওলির বহু বচন আউলিয়া। এ দুনিয়ায় কোন ওলি আল্লাহর অনুসরণ করার দরকার নেই। এই শব্দটা শোনার পরে মনে হচ্ছে আল্লাহ তার ওলিদের বিরুদ্ধে। না মানে বাংলা অর্থ করেন তো করেন।
ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, কোন ওলির অনুসরণ দরকার নেই। আল্লাহ একজন ওলিকেও বাদ দেয়নি, সব শেষ। বাংলা অর্থ করলে মনে হচ্ছে আল্লাহ তার ওলিদের বিরুদ্ধে, না, ব্যাখ্যায় গিয়ে দেখলাম আল্লাহ এই জন্য নিষেধ করেছেন, কারণ আল্লাহ ভালোভাবে জানেন পৃথিবীতে বহু মানুষ এমন আসবে ওরা আল্লাহর চাইতে ওদের আব্বাকে বড় মনে করবে, যেটা শুরু হয়েছিল। 15 বছরে একজন আব্বার জিকির আমরা যত করেছি, আমার তো যতটুকু জ্ঞান বুদ্ধি, আমার মনে হয় যদি আমরা আল্লাহর জিকির ওই মনে মানে করতাম, আমরা আল্লাহর ওলি হয়ে যেতাম। আল্লাহ তাহলে ওলিদের বিরুদ্ধে না, আল্লাহ বলতে চেয়েছিলেন এইটা যে অনেকে আবেগে আল্লাহরে বাদ দিয়ে আব্বাকে উপরে তুলে ফেলবে, এই জন্য আল্লাহ সব বাদ দিয়েছেন, সব বাদ দে। কলিলাম মা তাযাক্কারুন, আল্লাহ আফসোস করছেন না, আমার এই কথাগুলো শোনার পরে বিশ্বাস করা দূরের কথা, অধিকাংশ মানুষই মুখ ফিরিয়ে চলে যাবে। আপনারা চলে যাবেন? যাবেন? আল্লাহরে আফসোস থাকতে দেবেন? দল মত নির্বিশেষে আজকে থেকে আমার এই সিদ্ধান্ত নিয়ে যাওয়া লাগবে। আমি যেহেতু রায় দেব সামনে, এটা একটা ইবাদত, নামাজের মতো একটা ইবাদত। নামাজ পড়লে সওয়াবের উদ্দেশ্যে, রায় দেব আমি সওয়াবের উদ্দেশ্যে। আমার আমল নামায় যেন হজের সওয়াব লেখা হয়, হজ না করে। আব্দুল গফুর সাহেব যদি দায়িত্ব পায়, ওখানে যে যদি হজের পক্ষে কথা বলে, যেমন এখন ডক্টর আফম খালিদ সাহেব বলছে, বলছে না 7.5 লাখ 8 লাখ 9 লাখ টাকা লাগতো হজ করতে, উনি দায়িত্ব নিয়েই বলছে সিন্ডিকেট ভেঙে দেওয়া লাগবে। কোন কারণে এত টাকা লাগবে একটা ফরজ হজ করতে? 3.5 লাখ থেকে 4 লাখ টাকা হলে খুব ভালোভাবে হজ করা যায়। আমার পাশের রাষ্ট্র থেকে যাচ্ছে, আর আমরা এখান থেকে 8.5 লাখ 9 লাখ টাকা লাগবে কেন? এই সিন্ডিকেট ভাঙা লাগবে। এইরকম খালিদের মতো মানুষ যদি এদেশে 151 জন তৈরি হয়ে যায়, আর এই রায়টা যদি পাশ হয়ে যায়, কিয়ামত পর্যন্ত যত মানুষ দেশে আসবে আমল নামায় দেখবেন এমনিতে হজের সওয়াব লেখা হয়ে গেছে। হজ না করে আপনি হাজি, কিয়ামতে আল্লাহ আপনাকে হাজি বলে ডাকবে, বলবেন আল্লাহ আমি তো হজ করিনি। আল্লাহ জবাব দেবেন, বান্দা আমি জানি তুমি হজ করনি, এমন জায়গায় তুমি রায়টা দিয়েছিলে, তোমার রায় পেয়ে লোকটা চেয়ারে বসেছিল। শুধু চেয়ারে বসে নাই, ওখান থেকে আমার একটা ফরজ বিধান হজের পক্ষে কথা বলেছিল। আল্লাহ কিন্তু ফেরেশতা দিয়ে এটা পারে না, পারে না? কিন্তু আমাদেরকে আল্লাহ দায়িত্বই তো দিয়েছে খলিফা হিসাবে, ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা, আমি তোদেরকে দুনিয়ায় পাঠালাম খলিফা করে। এই শব্দটাকে যেমন এমন জায়গায় লাগিয়েছে দেশের মানুষ, আমরা অনেকে খলিফা মনে করি যারা কাপড় চোপড় সেলাই করে দৌড়ছি, ওটা খলিফা। এমনকি বাংলাদেশের এমনও জেলা আছে যেখানে চুল কেটে দেয় যারা, তাদেরকে খলিফা বলে। এমনও জায়গায় এদেশে আছে যারা ওই যে ছোট ঠ্যাং কেটে দেয়, খতনা করে দেয় না, হাসাম না, ওরা বলে খলিফা। আপনি বুঝেছেন কোথায় নিয়ে গেছে শব্দটা? অথচ খলিফা শব্দটা আল্লাহ নির্বাচিত করে পাঠিয়েছেন। ইন্নী, অবশ্যই আমি, জাইলুম ফিল আরদি খলিফা, আমি জমিনে খলিফা পাঠাবো। কোন জায়গায়? এই জবাব দেবেন, কোন জায়গায়? আল্লাহকে এখানে বলেছেন ইন্নী জাইলুম ফিল খানকা খলিফা। এখন তো খানকায় গেলেই মানুষ খলিফা হয়ে যাচ্ছে। কিসের খলিফা আপনি? খানকায় গেলে খলিফা হবে, কথা কোরআনে হাদিসে কোন জায়গায় আছে দেখান? আল্লাহ বলেন জমিনে খলিফা পাঠিয়েছি। ইন্নী জাইলুম ফিল মাসাজিদি খলিফা, মসজিদে খলিফা পাঠাবো। তাহলে কিছু জিকির আজকার করলে আপনি মাপ পেয়ে যেতেন। যদি বলতেন ইন্নী জাইলুম ফিল মাদারিসি খলিফা, মসজিদে মাদ্রাসায় খলিফা পাঠাবো, তাহলে সায়েম বিল্লাহর মতো একটা মাদ্রাসা করে কিছু ছেলে মেয়েকে পড়ালে আপনি মাপ পেয়ে যেতেন। আল্লাহ কিন্তু শব্দটা দিয়েছেন ইন্নী জাইলুম ফিল আরদি। কোথায়? ফিল আরদি, জমিনে। এই জমিনে আজ আমরা যেহেতু এই দায়িত্বটা পালন করি না, আমরা কেউ খানকায়, কেউ গাছতলায়, কেউ মসজিদে, কেউ মাদ্রাসায়, কেউ দরবারে,
জমিনটা জালেমরা ফাঁকা পেয়েছিল, 180 মাইল বেগে চালাচ্ছিল। আমার কথার অর্থ যদি না বোঝার ভান করে থাকেন, এদিকে আসেন, আসেন, ঝড়ি কোদাল দিয়ে বোঝাচ্ছে। জমিনটা ফাঁকা পেয়েছিল না, যা মনে লেগেছে তাই করেছে। যেহেতু আল্লাহর খলিফা আমরা, কেউ জমিনে নেই, কেউ ঢুকে গেছি আস্তানায়, কেউ দরবারে, কেউ মাদ্রাসায়, জমিনটা ফাঁকা পেয়ে মন মতো ওরা চালিয়েছে। এখন আর না, আমরা বুঝে ফেলেছি আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে ফিল আরদি। কোথায়? আরো জোরে, আরো জোরে। সুতরাং জমিনে থাকতে রাজি আছি আমরা। আলহামদুলিল্লাহ। এতক্ষণ পর্যন্ত যা বলছি তার সামারাইজ এইটা। এমন মানুষকে আমরা রায় দেব, ভোট দেব, তার পেছনে থাকবো যেই মানুষটা আল্লাহ রসুলকে মেনে চলে। সে জামাত ইসলাম হওয়া লাগবে, চরমনায় হওয়া লাগবে, শর্ত না। দেখবেন এই লোকটা আল্লাহ রসুলকে মেনে চলে কিনা। আর যার চেহারা দেখলে আল্লাহর আগেই রাগ হয়ে যাবে কি? কারণ আপনাকে তো আল্লাহ বিচারের জন্য ডাকবেন, একা একা না, ডাকবেন কয়জন করে? নেতা সাহেব, নেতা আগে, কর্মী পরে। এমন নেতার পেছনে থাকেন যারা দেখলে মানুষ লাথি দিচ্ছে, আল্লাহ লাথি দেবে? কথা বলেন না। আপনার বিবেকে কি বলে বলেন? এখন আমি অন্য জেলার কথা বাদ দিলাম, এই জেলায় যারা দায়িত্বে ছিল এদেরকে যদি আপনি সামনে রাখেন, পেছনে আপনি। ওর যে চেহারা, চরিত্রের কথা তো বাদ দিলাম, ওর যে চেহারা, সিরাত সুরাত নবীজির কোনটা আছে ওর ভেতরে, মানে সামনে দিয়ে আপনি পেছনে, কি মনে হচ্ছে আপনার কাছে? আল্লাহ ওর দিকে তাকালে আপনার পর্যন্ত যাবে। ওর দিকে তাকিয়ে তো আল্লাহ বুঝবে যে এর সুরাত সিরাতের ভেতরে বাইরে তো সবই আল্লাহর জানা। তখন বলবে ওর পেছনে যেটা আছে আরো 2 নাম্বার। কথা বলে না কেন? দেখলেন, নিজেই বলছে ঠিক যে যার পেছনে আছে ওরে যদি সামনে রাখি আল্লাহ মাফ করবে না। ধরা খাবে না? আপনি তো ধরা খেয়ে বসে আছেন, এখনো বলছে ঠিক। আশা করছে আপনার বিবেক খুলবে। এরপরও যদি কেউ ফিরে না আসে, আমার মনে হয় ওর বিবেকের উপরে তালা লাগানো আর কুকুরে প্রসাব করে জং ধরে গেছে। আল্লাহ আমাদের হেফাজত করুন, আমিন। আমি এত নিচু কথা বলতাম না, এই উদাহরণটা দিলাম আপনাদের জন্য, আপনার বিবেকে তালা যেন খুলে যায়। আমরা কোরআনে কারিম থেকে সূরা তাওবার 119 নম্বর একটা মাত্র আয়াত পড়েছি। আমি ব্যাখ্যা করতে পারিনি ওখানে, এই জন্য বলেছিলাম যে এখানে ব্যাখ্যাটা যতটুকু পারি করব। এই শব্দটা নিয়ে বিশেষ করে এ বাংলাদেশ, ভারত আর পাকিস্তানে আমি বহু জায়গায় গেলাম, দেখলাম ভেজাল চলছে। বিশেষ করে এই আয়াতটা নিয়ে সমস্যা বেশি। আয়াতের সমস্যা না, ব্যাখ্যা করতে গিয়ে যে যেই দিকে আছে ওই দিকে টেনে টেনে কথা বলে। আমরা ওই রকম করবো না। আমরা দেখবো আল্লাহ কি বলেছে, রাসূল কি করেছে, আয়াতের ব্যাখ্যা, সাহাবায়ে কেরাম কি ব্যাখ্যা দিয়েছে। আমি যেহেতু এগুলো পড়েছি এই জন্য আমি ডেলিভারি দিচ্ছি, শোনেন। আল্লাহ পাক জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। ওহে যারা ঈমানের দাবি করো, আমি আল্লাহকে ভয় করো, এই দুনিয়াতে যারা সত্যবাদী তাদের সঙ্গী সাথী হয়ে যাও, তাদের সাথে থাকো। 3টা বিষয় এই আয়াতের ভেতরে আমরা পেয়েছি। 1 নম্বরে আল্লাহর ডাক ছিল ঈমানদারকে। কাকে? প্রশ্ন আসতে পারে, আমি তো ঈমানদার আছি না। মুসলমানের ঘরে আসলেই তার ঈমানদার বলবেন হবে না, দেখতে হবে আপনার ঈমান আছে কিনা। কোরআনে কারিমে আল্লাহ যতবার ঈমানের কথা জানিয়েছেন আমি প্রত্যেকবার দেখেছি। তোমরা যারা ঈমান পেয়েছো তারা শোনো, এ কথা নেই। আল্লাহ বলেছেন তোমরা যারা ঈমান এনেছো তারা শোনো। আমরা কি ঈমান এনেছি না পেয়েছি? হ্যাঁ, না না না, আমরা তো পেয়েছি, আমরা ঈমান আনতে পারি না এখনো। ঈমান এনেছিল হযরত বেলাল, ঈমান এনেছিল হযরত খাব্বাব,
তাকান তাদের জীবনের দিকে, ঈমান আনার কারণে কি গেছে তাদের উপর দিয়ে। হযরতে সুমাইয়া ঈমান এনেছিল তারা, আর আমরা ঈমান পেয়েছি। আমরা ঈমান কি করেছি? এজন্য আমাদের ঈমান আনতে হবে। আমি খুব অল্প কথায় বলছি, আপনার ঈমান এবার আপনি আনলেন। মনে করেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঈমান এনেছেন। ঈমান আনার পরে ঈমান আছে কিনা নাকি চলে গেল? প্রশ্ন আসতে পারে, ঈমান চলে যায় কি করে? হাদিস নবীজিকে প্রশ্ন করছে এক সাহাবী, হে নবী, আমার ঈমান আছে, এটা আমি টের পাবো কি করে? বিশ্ব নবী বলেন, ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাজ্জিয়াতুকা ফাআনতা মুমিন। যখন তোমার ভালো কাজগুলো তোমাকে আনন্দ দেবে, আর অন্যায় কাজ করলেই তোমার কষ্ট লাগবে, তখন বুঝবে যে তোমার ঈমান আছে। ও বাংলার মুসলমানেরা, এ দেশে ভালো কাজ সবার কাছে ভালো লাগে না। অন্যায় কাজ সবার কাছে অন্যায় লাগে, কষ্ট লাগে না? লাগে না। এই থিওরিটা মনে রাখেন, যাদের ভালো কাজ ভালো লাগে, অন্যায় কাজ যাদের কাছে কষ্ট দেয় না, এই মানুষগুলো ঈমান নেই। ও যত বড় জুব্বা গায়ে দিক না কেন, এই যে কোরআনে কারীম প্রচার করা, এটা ভালো কাজ না মন্দ কাজ? এই ভালো কাজেও সবাই কি খুশি? না, না, সবাই খুশি না। যারা এই ভালো কাজে খুশি হয়েছে, আপনি মনে মনে ভাবতে পারেন যে আপনি অন্তত আর যাই থাক, আপনার ঈমান আছে। আর এই ভালো কাজ দেখার পরে যদি কারো ভালো না লাগে আর কষ্ট লাগে, সে নামাজ পড়তে পারে, রোজা রাখতে পারে, জুব্বা গায়ে দিতে পারে, ওর ঈমান নেই, ওটা বেঈমান। এটা আমাদের ঈমান আছে কিনা আর কারো কাছে জিজ্ঞাসা করা লাগবে না, আপনি নিজে এখন যথেষ্ট। ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। আল্লাহর ভয়, এই শব্দের যতগুলো ব্যাখ্যা আমি পড়েছি, উত্তম ব্যাখ্যা হচ্ছে যেখানে যেই দায়িত্ব যে পাবে, ওই বিষয়ের উপরে জ্ঞান অর্জন করার মাধ্যমে প্রশিক্ষণ নিয়ে ওই কাজটা পরিপূর্ণ করার নাম, আঞ্জাম দেওয়ার নাম তাকওয়া। এই সমস্যা কি? ভেজা বলে কষ্ট হচ্ছে? বৃষ্টি পড়ছে। এখানে তো 9টা ব্যাখ্যা ছিল তাকওয়া শব্দের, বৃষ্টি তো সমস্যা হয়ে যাবে দেখছি। আকুনু মা'আস সাদিকিন। ঈমান আনলে এখানে 9টা পয়েন্ট পেয়েছিলাম আমরা। কোন মানুষ যদি ঈমান আনার পরে তাকওয়া অবলম্বন করে, মহান আল্লাহ তাকে দুনিয়ায় 9টা, আখিরাতে 27টা উপকার করবেন বলে কোরআনে ঘোষণা দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তাকওয়ার যে ব্যাখ্যা এতদিন পর্যন্ত শুনেছি, যে আল্লাহর ভয় এটা কি, আসলে তাকওয়ার আসল ব্যাখ্যা এখন আমার কাছে এইটা মনে হচ্ছে, যতগুলো আছে আছে আমার কাছে এইটা মনে হয় যে যেখানে যেই কাজ করবে ওই কাজের প্রশিক্ষণ নিয়ে, শিক্ষা নিয়ে, প্রশিক্ষণ এবং শিক্ষা দুইটাই থাকা লাগবে ওই কাজের উপরে। এরপরে ওই কাজটা সুচারুরূপে যে আঞ্জাম দিতে পারে, এই লোকটা তাকওয়াবান। বাংলাদেশে আজ এইটা ছিল না। কারণ তাকওয়া যদি কেউ অবলম্বন করে ঈমান আনার পরে, আসমান জমিনের যত বরকতের দরজা সব আল্লাহর খুলে দেওয়ার কথা ছিল কোরআনে। আমরা দেখতে পেলাম আর বরকতের দরজাগুলো সব বন্ধ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। একটাই কারণ, আমরা তাকওয়া অর্জন করতে পারি নাই ঈমান অনুযায়ী। যেখানে যেই লোকটা উপযুক্ত তাকে সেই জায়গায় না দিয়ে এমন লোককে সে চেয়ারে বসিয়েছে, চেয়ারের পর্যন্ত অপমান হয়। এই লোকটা সারা জীবন পড়েছে আইন নিয়ে, তারা আইনের পক্ষে না বসিয়ে আইনের চেয়ার না দিয়ে দিয়েছে কৃষির চেয়ার। সে কি বুঝবে বিষয়ে? তারও বিষয়ে লেখাপড়া নেই, শিক্ষা নেই, প্রশিক্ষণ নেই। ও যদি কিছু ফতোয়া দেয়, কোনো মাসলা মাসাইল দেয়, সব দেবে আন্দাজে। এই জন্য আমরা পিছিয়ে যাচ্ছিলাম। বাইরের দেশগুলোতে আমি যতটুকু ঘুরেছি, এই যে সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড, যতগুলো দেশ ঘুরে আসলাম, ওখানে দেখেছি ওরা উন্নত হচ্ছে এই কারণে যে যেই বিষয়ে পারদর্শী তাকে ওই বিষয়ের উপর এগিয়ে দেয়। আপনার 4টা ছেলে আছে, এক একটা ছেলে এক এক লাইনে বসে ভালো, আপনি সেই লাইনে এগিয়ে দেন।
একজন যদি ইঞ্জিনিয়ার এই বিষয়টা ভালো বোঝে, ওকে আপনি ওই লাইনে পড়ান, ওই লাইনের জ্ঞান অর্জন করে যোগ্যতা নিয়ে প্রশিক্ষণ নিয়ে ওই লাইনটাও উপকার করবে, পৃথিবীতে ফোকাস দেবে। অথচ পারে না ওই বিষয়ে, জোর করে তাকে ঠেলা দেবেন, কিছুদিন পরে এমন জায়গায় পড়বে আর খাতির করতে পারবে না। আমাদের দেশের সিস্টেমগুলো আজ পাল্টানো দরকার। যে যেই বিষয়ে পারদর্শী, ভালো বোঝে, এগিয়ে যেতে চায়, তাকে ওই দিকে এগিয়ে শিক্ষা দিয়ে, প্রশিক্ষণ দিয়ে ওই কাজটা সুচারুরূপে আঞ্জাম দেওয়ার সুযোগ করে দেন, দেশ দাঁড়িয়ে যাবে। এটা দিয়ে দেয়নি আমরা, এই কারণে দরবেশ, এটা আমরা দিতে পারিনি। ওর যে সোরাত আর সিরাত পুরাটাই পাল্টিয়ে গেছে। আমার মনে হয় আজরাইল ফেরেশতা ওরে চিনতে পারতো না। হ্যাঁ, ওর যে অবস্থান, দরবেশ থেকে ধরবেশের যে অবস্থা একেবারে নম হয়েছিল, প্রশাসন পর্যন্ত চিনতে পারে নাই। চিনবে কে? ফেরেশতা আজরাইল এসে যদি বলে ভাই তুমি কে, তুমি কি আসলে সে দরবেশ, বলে যদি না আমি নৌকার মাঝি, তারপরে ছেড়ে দিলাম। আমার ভাইরা, এই জন্য আমাদের তাকওয়া হচ্ছে না। তাকওয়া যারা অর্জন করেছিল ওই মানুষগুলোকে আল্লাহ দুনিয়াতে কি কি উপকার করেছিলেন। কোরআনে কারীম বলেছে এই পৃথিবীতে কেউ যদি তাকওয়া অর্জন করতে পারে, ওই মানুষ যদি বিপদেও পড়ে, এমন জায়গা থেকে আল্লাহ তাকে সাহায্য পাঠাবে, লোকটার ধারণাও ছিল না এখান থেকে সাহায্য আসতে পারে। সত্যবাদী যারা, তাদের সাথে যেহেতু থাকার জন্য আল্লাহ নির্দেশ দিচ্ছেন, সত্যবাদী মনে করে আমরা মনে করি এই যে বিশাল চৌপাচার গায়ে আছে, পাগড়ি মাথায় আছে, হাতে তসবিহ আছে, মসজিদ মাদ্রাসা খানকা ছাড়া কিচ্ছু বোঝে না, এই সত্যবাদী না। কোরআনে কারিমে আয়াতের ব্যাখ্যা আছে সূরা বাকারার 177 নম্বর আয়াতে আল্লাহ পাক জানিয়েছেন, কেউ যদি সত্যবাদী তার ইমানের দাবিতে হতে চায়, 10টা কাজ তাকে দুনিয়ায় আঞ্জাম দেওয়া লাগবে। বাংলাদেশ সহ পৃথিবীতে যারা এই 10টা কাজ আঞ্জাম দিচ্ছেন, এই মানুষগুলো তাদের ইমানের দাবিতে সত্যবাদী। আপনি তাদের সাথে থাকবেন, নির্দেশ হামজার। কার? আরো জোরে বলেন। এই নির্দেশটা আপনাকে মানা লাগবে আজকে। শুধু পূর্ব পশ্চিম দিকে মুখ ঘোরালে সওয়াব হয় নাকি? বৃষ্টি শুরু হয়ে গেছে। না না, কষ্ট হয় ভাই, ভিজে যাবে। এই কোরআন শরীফ নিয়ে যায়, কোরআন শরীফটা নিয়ে ভালো জায়গায় রাখে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার এই যে কয়েকদিন পরে, আজকে কয় তারিখ? 5 তারিখ। আর 4 দিন পরে এই যে 16 দাগ ভেড়ামারার ভেতরে, ভেড়ামারা 16 দাগ, ওখানে আমার মাহফিল আছে রাত 9টা থেকে 11টা পর্যন্ত। ওখানে যাবেন, আমি 9টায় থাকবো। এই যে ময়নুল ভাই আছে, উনিও থাকবেন। পরিবেশ এখন কি হবে বলতে পারছি না, কারণ এখন মাহফিলের সময় না। এই 14-15টা জেলায় যারা দায়িত্বে ছিল আমার ঢুকতেই দেয়। এই জন্য ডেটগুলো সব আমি দিয়েছিলাম চট্টগ্রাম, সিলেট, ওই সমস্ত বিভাগে। এখন ওদেরকে বলে নিয়ে আসা লাগছে, কারণ একজনকে দিয়ে দিলে আবার কাটা যায় আন্দাজে, তারা তো কষ্ট পাবে। বিশ্বনবী জানিয়েছেন, কেউ যদি 1 ঘন্টা কোরআন কারীম বোঝার জন্য চেষ্টা চালায়, ও যদি নাও বোঝে, যদি চেষ্টা চালায় বোঝার, তাও 500 রাকাত নফল নামাজে সওয়াব হয়। তাও যেমন তেমন নামাজ না, আমরা যা নামাজ পড়ে সবই তো কবুল হয়ে যায়। এখানে অনেক নামাজে আছে 13টা ফরজ, ও তাও জানে না, আন্দাজে নামাজ পড়ে। অথচ একটা ফরজ বাদ হয়ে গেলে নামাজ আর নামাজ থাকে? তো নবীজির কথা কি ছিল? 500 রাকাত নফল নামাজ যেটা কবুল হয়ে গেছে, ওই রকম সওয়াব পাওয়া যাবে। আর জীবনে যদি একটা সেজদা কারো কবুল হয়, আল্লাহ তাকে জান্নাত দেবে। সেজদার মতো আবার সেজদা হওয়া লাগবে। এই জন্য খুব খেয়াল করে শুনবেন ভাই। সে আবু সাইদের মতো বুকের ভেতরে বইছে ঝড়, বুক পেতেছি গুলিকর, বহু জ্বালা যন্ত্রণা নিয়ে এখানে বসে আছি। যে সমস্ত মানুষ যন্ত্রণা দিয়েছিল, আল্লাহ তাদেরকে এখন যন্ত্রণায় ফেলে দিয়েছে। জালেমদের জন্য দোয়া করি না, কারণ জালেমদের জন্য দোয়া করা নিষেধ। আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। আল্লাহ জালেমদেরকে পথ দেখাচ্ছেন না, দেখাবেন না। ইয়াহদি এটা মুজারি, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার, 2টা কাল দিয়ে শব্দ বানানো।
এই শব্দ তো আমি বানিয়েছি, বলেন শব্দ বানিয়েছে কে? আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। আল্লাহ বলেন আমি জালেমদেরকে পথ দেখাচ্ছি না, হেদায়েত দিচ্ছি না, দেবও না। এখন যদি আল্লাহ হেদায়েত দেয় জালেমদেরকে, কথা ঠিক থাকবে? বলেন। এই জন্য আল্লাহ দেবে না, ওনার কথা তো আবার ঠিক থাকা লাগবে। নাকি আমাদের এই চাচা এরশাদের মতো যে সকালে এক কথা বলেছে বিকাল বলছে না আমি বলিনি, এরকম নাকি? আতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকা ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলিম। আল্লাহ পাক জানিয়েছেন, হে নবী আপনাকে যে কালাম আমি দিলাম, কোরআনের সব কথাগুলো সত্য কথা এবং ইনসাফ দিয়ে পরিপূর্ণ। 3 নম্বরে কোরআনে যত কথা আমি দিয়েছি কিয়ামত পর্যন্ত এর কোনো রদ বদল নেই। সুবহানাল্লাহ বলতে পারবেন না? উনি যখন বললেন যে আমি হেদায়েত দিচ্ছি না, জালেমদের দেব না, সুতরাং এই কথার কোনো রদ বদল। এই জন্য জালেম যারা, বড় আফসোস লাগে আপনার জন্য। আপনার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। দুনিয়া তো শেষ করে ফেলেছেন, আপনার আর কিচ্ছু নেই। যারা জুলুম অত্যাচার করেছিলেন, আপনার দুনিয়া শেষ, আপনি যাই করেন। আর আখিরাত শেষ কেন? কারণ আপনি আমার টার্গেট না, আপনি এখন আল্লাহর টার্গেট। ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াজলিমুনান নাস, সূরা শুরার 42 নম্বর আয়াতের প্রথম অংশে আছে। আল্লাহ পাক বলেন আমি নিজে জালেমদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করব, কেস করব, মামলা দেব। তাহলে জালেমের বিরুদ্ধে কিয়ামতে মামলা দেবে আব্দুল গফুর সাহেব কে? আপনি ভাবতেছেন কত কঠিন কথা এটা? জালেমদের বিরুদ্ধে আজ দেশের কিছু মানুষ মামলা দিয়েছে, তাই ওদের অবস্থা যা দেখলাম। গত পরশুদিন আমার হাজিরা ছিল, আমার মামলা সব ঢিসমিস হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমি বের হয়ে আসতেছিলাম আদালত থেকে, দেখছি আল্লাহর এক পাঁজি বান্দা, হাজি সেলিম না পাঁজি সেলিম, এর নামে হাজি লাগালে গুনাহ হবে। ওর যে চরিত্র এখন সব ফুটে উঠতেছে। এজলাসে দাঁড়িয়ে দেখলাম হাওমাও করে কাঁদতেছে, আর আশপাশে যারা দাঁড়িয়ে আছে গালি তো 1 নাম্বার না, সব মানে 7 নাম্বার গালি দিচ্ছে। কি করলো বলেন তো? এই লোকটা জীবনটা শেষ করে দিল, দুনিয়াও শেষ, আর আখেরাতে তো হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের মামলার আসামি হবে এবং আল্লাহ নিজে ওর নামে মামলা দেবে। এই জন্য এই জেলাতেও যারা জুলুম করেছিলেন আমরা দেখলাম অনেকে লাথি খাচ্ছে। আপনাদের এই এলাকার মনে হয় না, একটু দূরে যেখানে হয় হোক, লাথি খাচ্ছে যদি এখনই, তো চোখ বন্ধ করতে দেরি, ফেরেশতাদের লাথি খাবে। কারণ আলেমদের নাম যে লোক তেতুল হুজুর দিতে পারে, ওরা লাথি না অন্য জায়গায় কিছু দেওয়া দরকার। এত বড় শয়তানকে আল্লাহ যে এই জেলায় দিয়েছিল, আল্লাহ কি যে করেছে, আর জেলা পাইনি। ওর জন্য সারা দেশে যে আমার মুখ ছোট হয়ে যায় না, আপনি ওই জেলার লোক। তারপরেও বলি ভাই আমার বাড়ি কুষ্টিয়া সদর থানায়, ওই থানায় না, জেলা তো একটু ঝামেলায় আছে। আল্লাহ যেন এই সমস্ত মানুষদেরকে আর আমাদের সামনে নিয়ে না আসি। এগুলো সমাজের জন্য, দেশের জন্য, জেলার জন্য ক্যান্সার। এই জন্য আমরা ইবাদতে লিপ্ত হচ্ছি, ইবাদত করার মতো করবো ইনশাআল্লাহ। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা, আমার প্রাণ প্রিয় জেলা কুষ্টিয়া, নামটা শুনলে আমার অন্তর ভরে যায়। মেরপুর থানার অন্তর্গত তালবাড়িয়া হাই স্কুল ময়দানে, এটা হাই স্কুল, যুব সমাজের উদ্যোগে আয়োজিত, এলাকায় যারা ইন্তেকাল করেছে, কবরে আছে, তাদের রুহের মাগফিরাত কামনায় মাহফিলের আয়োজন। এখানে দল মত নির্বিশেষে সবাই আমরা আছি, কারণ সবার আত্মীয় স্বজনই মাটির নিচে আছে। কথা বলে এই জন্য এটা নিছক রাজনৈতিক কোনো বিষয় মনে করে আপনি আবার চলে যেন না, কপালে আগুন লাগবে। আর রাজনীতি যদি কোরআন দিয়ে আমি করি, আপনাকে শোনা লাগবে। কোরআনের বাইরে যদি আমি কিছু বলি, আপনি চলে যাবেন, কোনো অসুবিধা নেই। আগে যে ভয়টা দেখাতেন যে হুজুর রাজনীতি করবেন না, এখন এসে বলেন তো দেখি, আসেন। কয়েকদিন আগে বাংলাদেশের
গোয়েন্দা বিভাগের যিনি প্রধান ডিজিএফআই এর প্রধান আমাকে মোবাইলে জানিয়েছে শুধু সারা দেশে কোরআনের কথা বলবেন, কোনো অনুমতি লাগবে না। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ঘোষণা দিয়েছে অন্যান্য ধর্মীয় অনুষ্ঠান যেভাবে চলে মুসলমানদের কোরআন প্রচার করতে কোনো অনুমতির প্রয়োজন নেই। যেই ফোর্সে আল্লাহ কোরআনে দিয়েছেন কথা আপনি ওই ফোর্সে বলবেন, কিন্তু কমিটিতে যারা থাকে কর্তৃপক্ষকে বলবেন তারা যেন মেয়েদের প্যান্ডেলটা আলাদা রাখে, পুরুষের আনাগোনা সেখানে যেন না হয়। এখানে এরকম আছে তো? হ্যাঁ, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। তেমন আর ওই কথা তো আমরা মেনেই নিয়েছি। সুতরাং এখন আসেন, মাইক কেড়ে নেয় আলেমদের সামনে থেকে। এখন আসেন দেখি আপনার বুকের পাঁঠা কত। উনি আমাকে আর একটা তথ্য দিয়েছে যে আমি বললাম স্যার আপনি এতদিন ছিলেন কোথায়? বলছে আমি কয়েকদিন আগে দায়িত্ব পেয়েছি, আমি ছিলাম না, আমি এখন মুসলমান হিসাবে যা করা লাগে আমি করব। আপনারা কোরআন প্রচার করেন, কেউ যদি কোনো জেলায়, কোনো থানায়, কোনো ইউনিয়নে বাধা দেয় শুধু তার নামটা আমারে দেবে, ওর ঠ্যাং ভেঙে ফেলবে। আমরা তো এইটাই চাচ্ছিলাম যে দেশে কোরআন বিরোধী কোনো মানুষ যেন মাথা ছাড়া দিয়ে উঠতে না পারে। সুতরাং এটা আমরা যারা মানুষ হারিয়েছি, কবরে আছে আমাদের মা বাবা আত্মীয় স্বজন, একটা মানুষ যখন কবরে থাকে সে যেন সাগরে থাকে। একটা খড়কুটা পেলে যেভাবে মানুষ আঁকড়িয়ে ধরে, আমরা এখান থেকে আজকে মোনাজাত করলে, কোরআনে কারীম তেলাওয়াত করে পাঠালে আল্লাহ পাক নবী জানিয়েছেন সে যেন মনে হয় যে একটা কিছু পেয়েছে। কত অসহায় অবস্থায় আছে, আপনাকে 2-3 তলা 5 তলা বাড়ি করে দিয়ে আপনি জানেন, আর আপনি একটু সময় তার জন্য বের করতে পারছেন না। সুতরাং দলমত নির্বিশেষে যারা এসেছি, মহাবিশ্বয় আমাদের মালিকের মুখের পবিত্র বাণী কোরআনে কারীম তাফসীরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি, এই যে কথা বলা যাবে না ভাই, সাবেক উপজেলা চেয়ারম্যান মিরপুর কুষ্টিয়া, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, রাজনীতিবিদ, আমাদের অভিভাবক, বাংলাদেশ জামাতে ইসলামী কুষ্টিয়া জেলা শাখার নায়েবে আমির আলহাজ মোহাম্মদ আব্দুল গফুর। নাম দেখেছেন? আল্লাহর যে নাম আছে 5000, তার ভেতরে একটা গফুর। এই নামের কারণে আল্লাহ লক্ষ লক্ষ কোটি বান্দাকে মাফ করে দিবেন। গফুরের আগে আব্দুল লাগিয়েছে, গফুরের বান্দা। এই জন্য যাদের নাম আল্লাহর নামের সাথে মিল করে রাখা তাদেরকে এই গফুর বলে ডাকা যাবে না, আব্দুল গফুর বলা লাগবে, আব্দুল মান্নান বলা লাগবে, আব্দুল হান্নান বলা লাগবে। কথা বুঝতেছে? অনেক সম্মানিত নাম, আল্লাহর নাম। মহান আল্লাহ তার এই গোলামকে তার বান্দা হিসাবে যেন তৈরি করে নেন, তার জীবনের ভালো কাজগুলো কবুল করেন। মানুষ হিসাবে যদি কিছু অন্যায় থাকে আল্লাহ এই গফুর নামের খাতিরে মাফ করে দেন। সম্মানিত পরিচালক, আপনাদের এলাকার সন্তান মনে হয় নাকি? কোথায় বাড়ি? এলফামার, ইসলামিক চিন্তাবিদ, শিক্ষাবিদ জনাব মাওলানা শাহ সাহেব বিল্লাহ। আলোচনা রাখলেন মাওলানা হুসাইন আহমেদ মাহফুজ। কুষ্টিয়া ওলামা বিভাগ, বাংলাদেশ জামাতে ইসলামীর অঙ্গ সংগঠন, জেলা সেক্রেটারি মাওলানা ইয়াসির আরাফাত জিহাদি সহ আমি নাম জানি না অনেকের, এই জন্য একবারে দোয়া করছি ওয়ারাফা'না লাকা যিকরাক। যারাই আছে তাদের ঈমান এবং আমল অনুযায়ী আল্লাহ যেন মান সম্মান দুনিয়া আখিরাতে আরো বাড়িয়ে দেন। বলেন বলেন একবারে সব দোয়া করলাম বলে এবার রাগ করলে না, মানে অনেক জায়গায় আছে তো। এক শিক্ষক বলছিল ছাত্রকে, এসে গোট বানান কর। স্যার ABCD EFG কি করবি? এর ভেতরে আছে, আপনি বানান করি নেন। আমি সব অক্ষর বলে দিয়েছি, আপনি শুধু GOOD বানান করি। আমি একবারে দোয়া করেছি কোরআনের আয়াত দিয়ে, ওয়ারাফা'না লাকা যিকরাক। এ মঞ্চে বসা আছেন শ্রদ্ধাভাজন ব্যক্তিবর্গ, অত্র এলাকার বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরা, সামনে বসা তৌহিদি জনতা, পর্দার আড়ালের সম্মানিত মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা। এখন আর বলা লাগছে না, কারণ থানা পুড়িয়ে গেছে।
কি একটা দুর্বিসন্ধি চলছিল দেখেছেন এই অনুষ্ঠানটা করতে। পাতি নেতা থেকে শুরু করে যার নাম নিতেও ঘৃণা লাগে এই জালেম, তার কাছে কোরআন প্রচার করা হবে অনুমতি নেওয়া লাগতো। কত নিচে নেমেছিলাম আমরা। এখান থেকে শুরু করে 1 2 3 14 জনের কমপক্ষে অনুমতি নেওয়া লাগতো। কোরআন প্রচারে বাধা আমার মনে হয় পৃথিবী তৈরি হওয়ার পর থেকে এই 15 বছরের মতো হয়। আমারটা অন্যটা আমি জানি না, আমি দেখেছি সব কমপ্লিট করার পরে স্টেজ থেকে আমার নামিয়ে দিয়েছে। আমার 100টা অনুষ্ঠানের প্রায় 95টা বন্ধ করে দিত। বলেন সুবহানাল্লাহ। তারা যে সমস্ত কথা শোনাতো আমাদেরকে যে আমরা নিরাপত্তার জন্য এগুলো করি, দেখো এখন নিরাপত্তা লাগছে না? কথা বলে না কেন? বাংলাদেশ জামায়াত ইসলামী কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে কিছুদিন আগে 500-র উপরে প্রায় 700 আলেম এসেছিল এতিমখানায় কুষ্টিয়া। সব ঘরনার আলেমরা এসেছিল। এখানে 2.5 ঘন্টা 3 ঘন্টা আলেমদের আলোচনা হয়েছে। আপনি ভাবেন তো, শুধু একটা মাস আগে যদি 500 না 5 জন এক জায়গায় আলেম হতো, কতগুলো মামলা হতো? কম জায়গা থেকে আমরা কোথায় এসেছি আজ? আমার মনে হয় সেজদায় পড়ে থাকা দরকার। 5 তারিখে আগস্ট মাসের 1:30টার পর থেকে যখন শুনলাম যে আল্লাহ রহমত নাজিল করছে, সেজদায় পড়ে গিয়েছিলাম যে আর মনে হয় না তোলাই ভালো মাথা। এখন দিন দিন যা বুঝতে পারছি আসলে আমার সেজদা থেকে মাথা না তোলাই ভালো। এইরকম উপকার আল্লাহ আমাদেরকে করেছে। স্বাধীন দেশে পরাধীন অবস্থায় ছিলাম আর নাম করতাম যে আমরা স্বাধীন। কিসের স্বাধীন? কুষ্টিয়ায় আমার বাড়ি, আমার চাচা আওয়ামী লীগ করে, উনি আমার দাওয়াত দিয়েছে খাবার খাওয়ার জন্য। যদিও আওয়ামী লীগের বাড়ি খাবার খাওয়া ঠিক না, না সব আওয়ামী লীগ না, আমার চাচার মতো যারা। এখন নিয়ে গেল, যাওয়ার পরে খাবার খেয়েছি। এখানকার একজন নেতা গোছের মানুষ ওনারে কল দিয়েছে, কেন ওনারে দাওয়াত দিলে? আমার ভাতিজা। না, ভাতিজা হলেও হবে না। তার 2 দিন পরে আল্লাহ তাআলা এই অবস্থা করে দিয়েছে। এখন তাদেরকে দাওয়াত দিয়েও খুঁজে পাওয়া যাচ্ছে না। কোথায় যে আছে আল্লাহ জানে আর ফেরেশতা জানে। যারা আমরা এসেছি কোরআনে কারিমের এই অনুষ্ঠানে ইবাদত মনে করে বলেন আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পড়ছে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমি খুব কম সময় কথা বলবো, কারণ দিনের বেলা সিলাইদা ছিল, গলা ব্যথা করছে। ওদের মাইক রওশনের সাদের মতো মাইক, ও ছাতা যতই ধাক্কা দিয়ে হয় না, কারণ শেষ। আজকেরটা মনে হয় ঠিক আছে। এই মাইক কোথাকার? মেরপুর। এই মাইকটা আশপাশে অনুষ্ঠান হলে নেবেন, এটা ভালো আছে। আমি যেই কথাই বলবো এখন থেকে পরের শব্দ থেকে একটা শিক্ষা নিয়ে তারপরে সামনে যাব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম ইলা আখিরি আয়াত। সূরা নিসা 5 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠার 9 নম্বর লাইনের 59 নম্বর আয়াতের প্রথম অংশে আছে তাফসীরে ফি জিলালিল কোরআন। কত আলেম এখানে বসে আছে, আপনার যদি একটু সন্দেহ লাগে ওনাকে জিজ্ঞাসা করবেন পরে। আমি যেটা বলছি ওটার সাথে কোরআন এবং বাস্তবতা যদি মিলে যায়, আপনাকে এই মুহূর্তে সিদ্ধান্ত পাল্টিয়ে মেনে নেওয়া লাগবে। আপনি নিজে কোরআন পড়েন না, হামজা বলছে আপনি মানবেনও না। আপনি কি হয়েছেন? কি আপনি কি লাথি খাবে? হ্যাঁ, আদালতে প্রবেশ করার সময় যে পুলিশের সামনে ওনারে লাথি দিয়েছিল, পুলিশকে বললাম ভাই আপনি দেখলেন না কুষ্টিয়ার লোকের লাথি দিল আর আপনি দেখলেন? বলছে করবো কি? যে লোকটা লাথি দিয়ে বেরিয়ে গেল, ওরে ধরতে পারলেন না, ধরবো কি করে? ওরে তো আমি ব্যবস্থা করে দিয়েছি, মার। কারণ জালেমদের বিপক্ষে শুধু মানুষ না, সৃষ্টি জগৎ সব এবং আল্লাহ নিজে। অনেকে মনে করে যে জালেমরা এত কিছু করে, কিছুই তো হয় না।
আলা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। সূরা ইব্রাহিমের 42 নম্বর আয়াতের প্রথম অংশে আছে আল্লাহ পাক বলেন, হে পৃথিবীর মানুষেরা, কি ধারণা করো যে জালেমদের সম্পর্কে আমি কোনো খোঁজ রাখি না, আমি গাফেল না, ওদেরকে আমি ছাড় দিয়েছি। এ পৃথিবীর সবচেয়ে বেশি তীক্ষ্ণ নজর আমি রাখি জালেমদের উপরে। ঢিল দেই কেন? ইন্নামা নুওয়াল্লিহিম লিয়াজদাদু ইসমা, যেন ওদের পাপটা পরিপূর্ণ হয়ে যায়। ওয়ালাহুম আযাবুম মুহিন, পাপ পরিপূর্ণ হয়ে গেলে আমি ওকে নিকৃষ্টতম যন্ত্রণাদায়ক অপমানকর শাস্তি দিতে পারবো। আয়াতের বাস্তব প্রমাণ আপনি দেখেন, কালামানিক বিসি পর্যন্ত উড়ে গেছে, বিসি উড়ে যায়নি, তার কত অপমান হবে বলেন? একজন বিচারপতি ছিল, তার যদি বিসি উড়ে যায়, এই যে মহিন দিয়েছেন আল্লাহ, আযাবুম মহিন, অপমানজনক শাস্তি দেব। আমার মনে মনে খুশি আমি এই কারণে যে এই বাংলাদেশে যদি আল্লাহ আর কিচ্ছু না দেখায়, এই লোকটাকে আল্লাহ যা দেখাইলো আমি শান্তি পেয়ে গেছি। হ্যাঁ, সত্যি বলছে, আমি শান্তি পেয়ে গেছি। কারণ এই লোকটা কোরআনে পাখি আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি তার বিরুদ্ধে একা একা সিদ্ধান্ত নিয়েছে। অন্যগুলো কিন্তু বলতো না, আমরা তো অপরাধ পাই না, কিভাবে? বলে না, দেওয়া লাগবে। আল্লাহ মনে হয় এই কারণে ওরা কলার পাতায় শুনিয়েছে। মানুষ তো মরে গেলে কলা পাতায় জীবিত অবস্থায় শুনেছে। এই জানে জালেমদের সম্পর্কে কিন্তু খুব তীক্ষ্ণ নজর আল্লাহ। ও কোনো মানুষ যেন জালেম হয়ে যাবেন না। যা বলছি এবার মিলান। আল্লাহ ডাক দিলেন, ইমানদার যদি দাবি করো, এখানে অন্তত যারা আমরা আছি ৯৬% যেহেতু মুসলমান এই দেশে, আমরা অন্তত নামে হলো আমরা এখন ইমানদার, কামে না হলেও নামে যারা ইমানদার, আল্লাহর ডাকটা দেখেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। ৮৯ জায়গায় আছে এই শব্দটা কোরআনে। আল্লাহ রাব্বুল আলামিন যখন এমনি দুনিয়ার মানুষকে ডাক দেন, তখন বলেন ইয়া আইয়ুহান নাস বা ইয়া আইয়ুহাল ইনসান, হে পৃথিবীর মানব মণ্ডলী। শুধুমাত্র যখন ইমানদারকে ডাক দেওয়ার ইচ্ছা করেন, তখন তার এই হাত, কুদরতের হাত উঁচা করে মহব্বত নিয়ে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমি অনেক ভালোবাসি তোদের, আমার কথাটা শোন। আতিউল্লাহ, আমি আল্লাহর ইতাআত কর। আতিউর রাসূল, আমি রাসূলের, আমার রাসূলের আনুগত্য কর। শব্দের দিকে খেয়াল করেছেন? এই যে আতিউ, এই শব্দটা আল্লাহ নিজের নামে, রাসূলের নামে দুই জায়গায় দিয়েছেন। এটা ফেল, এটা ভার্ব, এটা ক্রিয়া। উলিল আমরি মিনকুম এর আগে আল্লাহ আতিউ দেননি। আমি যত তাফসীর মিলিয়েছি, মুফাসসিরিন ইকরাম জানাতে চেয়েছেন, সবাই এক বাক্যে একভাবে মত দিয়েছেন, আল্লাহ রাসূলের আনুগত্য করা লাগবে, কোনো প্রশ্ন করা যাবে না, আপনার বুঝে আসুক বা না আসুক। কিন্তু উলিল আমরি মিনকুম দেওয়ার আগে কেন আতিউ দিলেন না? কিয়ামত পর্যন্ত তো রাসূলুল্লাহ দুনিয়ায় থাকবেন না, তো উলিল আমর আসবে। নেতৃত্ব দেওয়ার মানুষগুলো একটা একটা করে আসতেই থাকবে।